নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মাঝে বাড়ছে ভোটের আমেজ। নির্বাচনী এলাকায় ভোটার ও দলীয় কর্মীদের নিয়ে প্রার্থীদের চলছে প্রচারণা আর জনসভা। দর্শক, প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে আজ, জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা লাকসাম এবং মনোহরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত তারা এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে। উপস্থিত রয়েছেন এখানে সদস্য প্রার্থী যিনি আবুল কালাম। এই নির্বাচনী এলাকা আজকে নেতাকর্মী এবং নারী কর্মীদেরকে নিয়ে বিশাল জনসভা চলছে পাইলট স্কুল মাঠে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানে এই মাঠটি একদম কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন। যারা দানের শীষে ভালোবেসে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি এই দানের শীষে কিভাবে বিজয়ী করবে সেই বিষয় নিয়ে আজকে এই নেতার মঞ্চ থেকে তারা এখানে তারা আসবেন এবং তাদের নির্বাচনী প্রচারণা মাঠ থেকে চলে যাচ্ছি আমার সহকর্মীর কাছে। জি, ধন্যবাদ মহিউদ্দিন। খুলনায় কিন্তু একইভাবে প্রচারণা শুরু হয়েছে। উঠোন বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু উৎসবের রং লেগেছে। আমরা এসেছি এই মুহূর্তে খুলনা 2 আসনে। এখানে ধানের শীষের যিনি প্রতীক, তার পক্ষে কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। জানতে চাই যে নির্বাচনী পরিবেশটা আসলে কেমন আছে। পরিবেশটা আপনার ধন্যবাদ। পরিবেশটা আপাতত খুব ভালো মনে হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে খুলনার যে আইন শৃঙ্খলার অবস্থা, এই যদি উন্নতি না হয় তাহলে কিন্তু নির্বাচনের দিন কী হবে এটা ঠিক আমাদের বলতে পারছি না। যেহেতু আপনারা লক্ষ্য করছেন খুলনা একটা মৃত্যু নগরীতে প্রায় পরিণত হয়েছে, তারপরেও এখন মোটামুটি আমরা ভালোই দেখছি, আপাতত কোনো সমস্যাগুলি নাই। এখন নির্বাচন যত ঘনায় আসবে ততই কিন্তু প্রার্থীদের কর্মীরা আরো শক্তিশালী হয়ে উচ্ছৃঙ্খলার দিকে যাবে। ভোটারদের মধ্যে কেমন উৎসাহ? হ্যাঁ, ভোটারদের মধ্যে খুবই উদ্দীপনা রয়েছেন, কারণ তারা দীর্ঘ 3-4 বার ভোট দিতে পারে নাই। এখন আমরা যেখানেই যাচ্ছি তারা প্রথমেই বলে কি আমরা ভোট দিতে যেতে পারবো কিনা। আমরা তখন আশ্বস্ত করছি যে অবশ্যই আপনারা ভোট দিতে পারবেন। জি, আপনি শুনছিলেন যে আসলে যে উঠোন বৈঠক, গণসংযোগ, এইসবের মধ্যে দিয়ে আসলে কিন্তু উৎসবের রং লেগেছে। তো আমরা এই ছিল খুলনার আসন থেকে, 2 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সোহাগ বক্সের কাছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।